আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাক আর মুগ ডাল দিয়ে নতুন একটি রেসিপি। খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা। এটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 250 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি দেখুন 150 গ্রাম মুগ ডাল। তো ডালের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। তো আপনারা এখানে ডালের পরিমাণ একটু বেশি করেই নিয়ে নেবেন। মুগ ডালগুলো সাইডে রেখে দিলাম। এবার পালং শাকগুলো সরু করে কুচি করে নেব। একেবারে যতটা সম্ভব কুচি করে নিতে হবে। দেখুন আমি একেবারে সরু সরু করে কুচি করে নিয়েছি। এইভাবে করে আপনারা কেটে নেবেন। এগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে মুগ ডালগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মুগ ডালগুলো খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর মুগ ডাল না ভাজলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা ডালগুলোকে ভেজে নেবেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডালগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে যখন ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। তখন ডালগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি ডালগুলোকে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নিয়েছি, কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মুগ ডালগুলো একবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো একবারই ধুয়ে নিতে হবে, বারবার ধুয়ে নিলে কিন্তু ভাজা ফ্লেভারটা চলে যাবে। তা আপনারা কিন্তু একবার ধুয়ে নেবেন খুব ভালোভাবে। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ডালগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এইভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করা পালং শাক। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে সব পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব ডাল আর পালং শাক সেদ্ধ হয়েছে কি। দেখুন সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে সেদ্ধ করে নিতে হবে। অনেকে হয়তো কমেন্ট করে বলবেন আপনাদের ডাল সেদ্ধ হয়নি। আপনারা কিন্তু একেবারে ভালো মানের ডালগুলো নেবেন, তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার মুগ ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল আর পালং শাক ঢেলে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ সরষের তেল আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম 5-6টা মতো চেরা কাঁচা মরিচ। তা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। আমাদের বাড়ির পাশে ঘরের কাজ হচ্ছে, সেজন্য আওয়াজ হচ্ছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পেঁয়াজগুলো একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার নেড়েচেড়ে আদা বাটা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিতে হবে, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। রেসিপিগুলো খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আদা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝেই লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো
হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচ গুঁড়ো আপনারা বাড়িয়ে দিতে পারেন। এখানে সামান্য একটু দিয়ে দিলাম পানি। এবার নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। আর এই রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন মশলা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ করা ডাল আর পালং শাক দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে ভালো লাগবে খেতে। আর দেখুন কালারটা আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা ডালটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, একটু ঘন করে রান্না করব সেই জন্য। আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা যদি থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন, সুন্দর একটা ফ্লেভার হয় আর দিলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে। এবার মশলা আর ধনিয়া পাতা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে রান্নাটা। এই রেসিপিটা গরম ভাতে খুবই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।